Okay, so welcome to the another class of signal and system. Last class আমরা বোধহয় তোমাদের চ্যাপ্টার 2 যেটা এলটিআই সিস্টেমের ক্যারেক্টারিস্টিক্স এবং কনভলিউশন এটা আমরা শেষ করেছিলাম, তাই না? তো সেই চ্যাপ্টারেরই কিছু ম্যাথ প্রবলেম আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব। তো আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, এটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ম্যাথ প্রবলেম যেটা আছে এখান থেকে শুরু করি। এখানে দেখো যে 2.1 যে এক্সাম্পলটা দেওয়া আছে, এখানে বলছে যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এই দুইটা ইকুয়েশন বলছে ভেরিফাই করার জন্য, মানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো সমান কিনা সেটা দেখার জন্য বলছে। আচ্ছা, তো আমরা যেটা করতে চাচ্ছি, ওকে, তো এখন এখানে একটু খেয়াল করো, প্রথমে যেটা দেয়া আছে সেটা হচ্ছে যে প্রথম যে ইকুয়েশনটা দেওয়া সেটা হচ্ছে তোমার এক্স অফ টি কনভলিউশন দেওয়া আছে হচ্ছে এইচ অফ টি। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? তাহলে আমরা জানি যে কন্টিনিউয়াস টাইম সিগন্যালের যদি কনভলিউশন হয় তাহলে এখানে চারটা অপারেশন হয়। কারো কি মনে আছে কি চারটা অপারেশন কি কি? কেউ কি বলতে পারবা এই চারটা অপারেশন কি কি কনভলিউশনের ক্ষেত্রে? এই যে যে সিম্বলটা আছে এই সিম্বলটার নাম কি? এই অপারেটরটাকে কি বলে? ভুলে গেছি। এটা হলো কনভলিউশন। কনভলিউশনে যে চারটা স্টেপ থাকে আমরা ডিসকাস করেছিলাম, তোমাদের বোধহয় মনে নেই। প্রথমটা হচ্ছে রোটেট, প্রথমটা হচ্ছে রোটেট, রোটেটিং হয়। 2 নম্বরে হচ্ছে শিফটিং, 3 নম্বরে হচ্ছে এডিশন, সরি মাল্টিপ্লিকেশন, 4 নম্বরে হচ্ছে এডিশন। এই হচ্ছে চারটা স্টেপ আমরা কনভলিউশনে করে থাকি। তাহলে এখানে দুইটা সিগন্যাল আছে এক্স অফ টি এবং এইচ অফ টি, এটাকে যখন কনভলিউশন করছি তখন ফাইনাল ইকুয়েশন দাঁড়াবে এটা। তাহলে এই যে এখানে যেটা আছে এইচ অফ, যেটা দেওয়া আছে তোমার, এইখানে দুইটা কাজ করা হয়েছে। এখানে আমরা রোটেট করে এইটাকে শিফটিং করা হয়েছে, রোটেট করার পরে দেন তারপরে যে কাজটা করা হয়েছে সেটা হচ্ছে যে মাল্টিপ্লাই করা হয়েছে এক্স অফ টাউ এর সাথে। তারপরে মাল্টিপ্লাই করার পরে এখানে ইন্টিগ্রেশন মানে হচ্ছে এডিশন। এই টোটাল চারটা কাজ এখানে করা হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে। এখন এইখানে আমরা যদি এই যে টি মাইনাস টাউ যে জিনিসটা আছে এটাকে যদি আমরা ধরি এরকম যে লেট টি মাইনাস টাউ সমান সমান ধরলাম হচ্ছে ল্যামডা, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? টাউ সমান সমান কি লেখা যায় বলতো? টাউ সমান সমান কি লেখা যায়? টি মাইনাস ল্যামডা লেখা যায়, এটা লেখা যায়। জি স্যার। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই, এই যে লেফট হ্যান্ড সাইডের যে ইকুয়েশনটা আছে সেখানে যদি বসাই, মাইনাস ইন্টিগ্রেশন টু ইন্টিগ্রেশন এক্স অফ টাউ এর পরিবর্তে আমরা বসাচ্ছি টি মাইনাস ল্যামডা, আর টি মাইনাস টাউ এর পরিবর্তে বসালাম হচ্ছে এইচ অফ ল্যামডা, এবং এখানে যে টাউ আছে টাউ সমান সমান হচ্ছে টি মাইনাস ল্যামডা, এইভাবে লেখা যায়। এখন এইখানে আমার ভ্যারিয়েবলটা কি বলতো? স্যার টাইমটা এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে ল্যামডা, টিটা হচ্ছে আমার ফিক্সড। তাহলে এখানে আমরা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন যখন করি তখন এটা ভ্যারিয়েবলের জন্য মানে কনস্ট্যান্টের জন্য 0 আসে, আর ভ্যারিয়েবলের জন্য আমার ল্যামডাই থাকে।
সো এখানে এই ডিটিটা চেঞ্জ হয়ে তোমার হয়ে যাবে হচ্ছে এক্স অফ টি মাইনাস ল্যামডা এইচ অফ ল্যামডা এবং এইটা হবে ডি ল্যামডা। ডিটিটা আমার জিরো হয়ে যাবে কারণ টিটা এখানে কনস্ট্যান্ট, ভেরিয়েবলটা হচ্ছে আমার ল্যামডা, যেহেতু আমি ধরে নিছি যে এটা পুরোটা হচ্ছে আমার ল্যামডা। তো তাহলে আমার বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, এটাকে আমি যদি একটু ঘুরায় লিখি, এইচ অফ ল্যামডা। স্যার একটা কোশ্চেন আছে বলো। স্যার, এই যে এক্স এর পরে যে টিটা আছে, এই যে টি মাইনাস ল্যামডা, হ্যাঁ, তাহলে তো স্যার টিটা যদি এখানে জিরো হয়ে যায় তাহলে স্যার এটা জিরো হবে না? না না, এইটা জিরো হবে না। তোমার ধরো এটা এরকম এক্স অফ টু মাইনাস ল্যামডা, এরকম কথার কথা। তাহলে ডি অফ টু কি হবে, দুইয়ের ডিফারেন্সিয়েশন কি হবে? জি স্যার, জিরো স্যার। বুঝতে পারছো? এইটা তো এইটা জিরো না, এটা এখানে থাকবে, কিন্তু এইটার ডিফারেন্সিয়েশন সমান সমান জিরো হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি ফাইনাল ইকুয়েশন আসে এইটা। ঠিক আছে, তাহলে এইটা যদি আসে তাহলে এইখানে এইটাকে আমরা কি লিখতে পারি দেখো তো। এই এই জায়গাটায় কি হয়েছে, এখানে তোমার এক্স স্যার অফ টি এক্স, সিগন্যালটা রোটেট হয়েছে এবং শিফটিং হয়েছে। ঠিক আছে, তারপর এখানে মাল্টিপ্লাই করা হয়েছে, দেন ফাইনালি ইন্টিগ্রেশন করছে। তাহলে এটা কি অপারেশন হলো? কনভলিউশন হয়েছে না? জি স্যার। এবং কনভলিউশন কার কার মধ্যে হয়েছে? হয়েছে হচ্ছে এইচ অফ টি এবং এক্স অফ টি এর ভিতরে। তাহলে প্রথমটা ছিল আমার এক্স অফ টি এইচ অফ টি, পরে আসলো হচ্ছে এইচ অফ টি ইন্টু এক্স অফ টি। তাহলে এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা হলো লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড, আমরা এখানে প্রুফ করলাম। এই প্রুফটা কি বুঝতে পারছো সবাই? জি স্যার। Okay. এইবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটাতে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে এখানে দুইটা রেসপন্স আছে, দুইটা রেসপন্সের সাথে কনভলিউশন করা হয়েছে। এটাও জাস্ট এরকমই ম্যাথমেটিক্যালি করা, এটা তোমরা দেখে নেবো, এটা আমি আর এখানে ডিসকাস করবো না। এটা একটু দেখো, এটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট। 2.4 আমি যে এক্সাম্পল গুলো করছি, এই কেউ একজন নোট রেখো যে কোন কোন এক্সাম্পল গুলো বোঝাচ্ছে, সেইগুলো তোমরা করবা। প্রথমে 2.1 করলাম, তারপর হচ্ছে 2.4। কথা বুঝতে পারছো? স্যার। এই সিআর যে আছে বা কেউ একজন একটু নোট রাখো, যাতে এটা পরে গ্রুপে শেয়ার করে দিও পরীক্ষার আগে। আচ্ছা, এখানে এখন যেটা আছে সেটা হচ্ছে যে কোশ্চেনটা বুঝো। দ্য ইনপুট এক্স অফ টি, ইনপুট সিগন্যাল দেওয়া আছে এক্স অফ টি, আর তার ইম্পালস রেসপন্স হচ্ছে এইচ অফ টি দেওয়া আছে একটা কন্টিনিউয়াস এলটিআই সিস্টেমের জন্য। এখন আমাকে ইনপুটটা বলে দিছে এবং রেসপন্সটারও বলে দিছে, তা আমাকে বের করতে বলছে ওয়াই অফ টি। তাহলে আমার কথাটা কি বুঝতে পারছো? আমরা নর্মালি জানি কি, ওয়াই অফ টি যদি সিস্টেমের আউটপুট হয়, তাহলে একটা সিস্টেমের ইনপুট এবং তার যে রেসপন্সটা থাকে এটাকে কনভলিউশন করলে হচ্ছে আমরা আউটপুটটা পাই। যেটা হচ্ছে আমার সিস্টেম, এখানে আমরা এক্স অফ টি ইনপুট দেই, আউটপুট পাই হচ্ছে ওয়াই অফ টি, এবং সিস্টেমের যে রেসপন্সটা সেটা হচ্ছে এইচ অফ টি। তাহলে ফাইনালি ওয়াই অফ টি পাবো হচ্ছে এই ইকুয়েশনের মাধ্যমে, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যদি তাই হয়, তাহলে আমরা এখন এই ইকুয়েশনটা যদি সলভ করলে কি আসবে? ওয়াই অফ টি সমান সমান আসবে হচ্ছে ইন্টিগ্রেশন মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট এক্স অফ টাউ ইন্টু এইচ অফ টি মাইনাস টাউ ডি টাউ। এটা হবে হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে এখন যদি আমি ভ্যালুগুলো বসাই, কি বসাবো? যে এক্স অফ টি যেটা, সেটা আছে ইউ অফ টি, টিউ এর বদলে এখানে টাউ বসাবো। মাইনাস ইনফাইনাইট টু ইনফাইনাইট ইউ অফ টাউ, এইচ অফ টি এর ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ইউ অফ টি। তাহলে এইখানে যে জিনিসটা আসবে, ই টু দি পাওয়ার মাইনাস আলফা, টি এর জায়গায় আসবে হচ্ছে টি মাইনাস টাউ, আর ইউ অফ টি এর জায়গায় আসবে ইউ অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এটা কি বুঝতে পারছো সবাই কিভাবে বসালাম? আমার কোয়েশ্চেন এখানে এক্স অফ টি সমান দেওয়া আছে ইউ অফ টি। তাহলে যেহেতু আমার ভ্যারিয়েবল টি হচ্ছে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল যে কোনো কিছু হইতে পারে, আমরা টি এর পরিবর্তে এখানে লিখলাম হচ্ছে এক্স অফ টাউ। তাহলে আমার ইউ অফ টিটা কি হয়ে যাবে? ইউ অফ টাউ হয়ে যাবে, তাই না?
স্যার বুঝলাম না স্যার। দ্যাট মিনস আমি যদি বলি যে ধরো আমার কথার কথা ফাংশন অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 5x আছে, তাই না? আমি যদি এটাকে এখন ফাংশন অফ ওয়াই লিখি তাহলে জিনিসটা কি দাঁড়াবে? ওয়াই স্কয়ার প্লাস 5y স্যার। ওয়াই স্কোয়ার প্লাস 5y, সেম জিনিসটাই। আমি এখানে ভ্যারিয়েবলটা চেঞ্জ করে দিছি। ভ্যারিয়েবলটা জি, আমার স্যার। এক্স অফ টি সমান ইউ অফ টি ছিল, এখন এক্স অফ টাউ লিখছি, তাহলে আমার এখানে ইউ অফ টাউ হয়ে যাবে, সিম্পল। ঠিক আছে, জি স্যার। টি এর জায়গাটা আবার কিছু না। এইটার ক্ষেত্রে ওটাই, এখানে আমার এইচ অফ টি সমান এটা ছিল, এখন আমি এটার পরিবর্তে এইচ অফ টি মাইনাস টাউ লিখতেছি। তাহলে আমার এখানে যেই যেই জায়গায় টি আছে সবগুলো টিটা চেঞ্জ হয়ে এইচ অফ টি মাইনাস টাউ হয়ে যাবে। তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস আলফা, এখানে টি আছে, টি এর জায়গায় হবে টি মাইনাস টাউ, ইউ অফ টি আছে, এখানে হবে ইউ অফ টি মাইনাস টাউ। ওর কথা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, সেই এই দুইটা জিনিস, এই ইউ অফ এটা আর এই জিনিসটাকে আমরা এখানে বসাইছি, এই ইকুয়েশনে ফাইনালি সিম্পলি বসাই দেওয়া হয়েছে। এটুক কি বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা এটাকে সলভ করব বা সমাধান করব। কিভাবে করব? আসো, তাহলে এই যে ইউ অফ টি বা ইউ অফ টাও যেটা আছে, এই জিনিসটা কি বলতো? এটা কি সিগন্যাল? এটা কি সিগন্যাল? স্যার ইউনিট স্টেপ সিগন্যাল। হ্যাঁ, ইউনিট স্টেপ সিগন্যালের কন্ডিশনটা কি মনে আছে? কোন সিগন্যালটাকে বা কখন আমরা এটাকে ইউনিট স্টেপ বলি? মনে আছে কি? এটা কি সিগন্যাল বলো তো? এখানে যে সিগন্যালটা ড্র করলাম, এটা কি সিগন্যাল আঁকলাম? মনে নাই? স্যার টি যখন 0 থেকে বড় হয় তখন 1 হয়, আর এটাই হচ্ছে আমার ইউনিট স্টেপ সিগন্যাল, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে টি এর মান যখন 0 থেকে বড় তখন হচ্ছে 1, আর 0 থেকে ছোট হলে কি হবে? জিরোর থেকে ছোট হলে কি হবে? থেকে ছোট হলে স্যার 0 হবে। স্যার 0 হবে স্যার। 0 হবে। আচ্ছা, এখন এইখানে যে ইকুয়েশনটা আমি লিখছি, এইটাকে আমি ভেঙে দুই ভাবে লিখতে চাচ্ছি, সেটা কি দেখো তো? কথাটা কি বুঝতে পারছো কি করলাম এখানে? এখানে আমার লিমিট ছিল দেখো মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট ছিল, তাই না? এটাকে আমি ভেঙে দুইটা করলাম। কি করলাম? একটা করলাম হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে 0, আরেকটা করলাম হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। বুঝতেছো এটা? আমি এখানে যেটা লিখছি এটা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমি যেটা করলাম যে আমার টোটাল লিমিটটা ছিল মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট, পুরো একটা, এটাকে ভেঙে আমি দুইটা করলাম, একটা মাইনাস ইনফাইনাইট থেকে 0 আর একটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। এখন এটা করার উদ্দেশ্যটা কি? করার উদ্দেশ্যটা হচ্ছে যে 0 থেকে মাইনাস ইনফাইনাইট এই এই রেঞ্জের ভিতরে, মানে এইখানে আমার ইউ অফ টি এর ভ্যালু কত বলতে পারবা? জিরো থেকে মাইনাস ইনফাইনাইট, এইখানে আমার ইউ অফ টি এর স্যার ভ্যালু কত? বুঝিনি স্যার, যদি স্যার বুঝিনি বিষয়টা স্যার। আচ্ছা, আবার আমি ক্লিয়ার করছি, দেখো আমার লিমিটটা ছিল এরকম, 0 থেকে মানে মাইনাস ইনফাইনাইট থেকে প্লাস ইনফাইনাইট পুরোটা ছিল। আমি এটাকে ভেঙে দুইটা লিখলাম, একটা লিখলাম হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে 0,
আরেকটা লিখলাম হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। ঠিক আছে, দুইটা পার্টে ভাগ করলাম। এটা হলো আমার মনে করো 0 থেকে মাইনাস ইনফাইনাইট, আর ওই পাশে রেড কালারের পার্টটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। এখন ধরো আমি যদি ইউ অফ টি সিগন্যালটা লিখি, ইউ অফ টি সিগন্যালটার 0 থেকে ইনফাইনাইট তার জন্য ভ্যালু কত হবে, আর 0 থেকে মাইনাস ইনফাইনাইট তার জন্য ভ্যালু কত হবে? স্যার 0 থেকে ইনফাইনাইট পর্যন্ত স্যার 1 হবে, আর 0 থেকে মাইনাস ইনফাইনাইট 0 হবে স্যার। এটা কি বুঝছো সবাই? জি স্যার। জি আমার স্যার। আমার ভাগ করার উদ্দেশ্যটা কেন বুঝতে পারছো? কারণ আমার ইউ অফ টি এর যে সিগন্যালটা সেটা কিন্তু আমার মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট কোনো রেঞ্জ নাই। কারণ আমার এই সিগন্যালটা পুরোটাই দুইটা পার্টে ভাগ করা, একটা হলো 0-র চেয়ে বড় আর 0-র চেয়ে ছোট। তাহলে আমি এইখানে যে পার্টটা আমি লিখলাম গ্রিন কালারের যে সেকশনটা, এই সেকশনটা হচ্ছে আমার 0-র থেকে ছোট। আর এইখানে ব্লু কালারের ধরো যে সেকশনটা আমি এখানে লিখছি, এই ব্লু কালারের সেকশনটা হচ্ছে আমার 0-র থেকে বড়। এটা কি বুঝতে পারছো সবাই? স্যার এটা কি ক্লিয়ার হয়েছে সবার? আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে জি পারছি স্যার। স্যার। স্যার তাহলে এইখানে হচ্ছে আমার 0-র চেয়ে ছোট যে গ্রিন কালার, এইখানে আমার ইউ অফ টির মান কত? গ্রিন কালারের যে সেকশনটা, এখানে ইউ অফ টি এর মান কত? 0 স্যার স্যার। 0 স্যার। 0। তাহলে এটার মান যদি 0 বসাও, 0-র সাথে তুমি যাই গুণ করো না কেন, পুরোটা কি হবে? স্যার পুরোটা 0 হবে স্যার। 0 হবে। তাহলে আমার এইখানে গ্রিন কালারের যে পার্টটা, গ্রিন কালারের পার্টটা হইলো 0। ঠিক আছে, ওকে। এবার লিখলাম হচ্ছে প্লাস, প্লাস দিয়ে আমি এখন ব্লু কালারের পার্টটা লিখি। ব্লু কালার পার্ট আমার ইউ অফ টি এর মান কত? 1 স্যার 1। 1। তাহলে 1 যদি হয়, এটা হবে 0 থেকে ইনফাইনাইট, ইউ অফ টি এর মান হচ্ছে 1 ইন্টু তার সাথে বাকি যে পার্টগুলো সেটা থাকবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এটা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন আবার এইখানে আবার আরেকটা কাজ করতে হবে। কি কাজ সেটা আমরা বলি। আমরা এইরকম কিছু পড়েছিলাম কিনা দেখো তো, মনে পড়ে কিনা? টি মাইনাস টি নট এরকম কিছু পড়েছিলাম কিনা? জি স্যার। জিনিসটা কি? স্যার অ্যাডভান্স নাকি ডিলে স্যার, এটা বোঝা যায় স্যার। শিফটিং। ঠিক আছে, এটা মানে হচ্ছে সিগন্যালটা শিফট করতেছে। ধরো আমি যদি এখন এইরকম লিখি টি মাইনাস টু, এটা মানে কি? স্যার এটা হচ্ছে স্যার অ্যাডভান্স। মানে সিগন্যালটা হচ্ছে 2 এর পরে গিয়ে হচ্ছে 1 আর 2 এর আগে সব 0, তাই না? জি স্যার। 2 থেকে সব 0, 2 এর আগে হচ্ছে মানে 2 এর পরে হচ্ছে 1, 2 এর আগে 0। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন আমি যদি একটু চেঞ্জ করে জিনিসটাকে লিখি এইভাবে, কি বুঝলাম না। যদি ইউ অফ 2 মাইনাস টি হয় তাহলে কি হবে? মারবি ভাই। ইউ অফ 2 মাইনাস টি যদি হয় তাহলে কি হবে? আগে যেটা আমি লিখে দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইউ অফ টি মাইনাস 2। তাহলে 2 মাইনাস টি হলে কি হবে? স্যার রোটেট হয়ে যাবে। এরকম লেখা যায়? জি স্যার, লেখা যায়। তাহলে এইরকম যদি লিখি তাহলে সিগন্যালটা হবে এরকম, মানে 2 এর আগে হচ্ছে সব 1 আর 2 এর পরে কি হবে?
3 4 জিরো হবে, জিরো হবে। তাহলে এইখানে আমি লিমিটটাকে আবার দুইটা পার্টে ভাগ করতে পারি, দেখো তো। এখানে লিমিটটা দুইটা ভাগ কি কি হবে বলো তো? আর একটা 2 থেকে মাইনাস ইনফিনিটি, আর একটা 2 থেকে 0 থেকে ইনফিনিটি, মাইনাস। জি মানে স্যার, মাইনাস ইনফিনিটি থেকে 2 পর্যন্ত, আর 2 থেকে হচ্ছে ইনফিনিটি। এটুক কি বুঝতে ইনফিনিটি স্যার। পারছো? এখানে জি কোনো স্যার। কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, এখন আমার এইখানে যে ইকুয়েশনটা লেখা আছে যে ইউ অফ টি মাইনাস টাউ, এখানে মূলত আমার সিগন্যালটা হচ্ছে এইরকম ফরম্যাটে আছে, কারণ আমার ভ্যারিয়েবল কিন্তু এখানে টাউ, টি না, টিটা কিন্তু কনস্ট্যান্ট। কথাটা বুঝতেছো? যেহেতু ডিটাও আছে, ভ্যারিয়েবলটা হচ্ছে আমার টাউ, টিটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এটা এরকম ভাবে আছে। তাহলে আমি এটাকে কি এইভাবে লিখতে পারি যে মাইনাস ইউ অফ টাউ মাইনাস টি, এভাবে লিখতে পারি? জি স্যার। এলে এইভাবে যদি লিখি তাহলে এটার ছবিটা কিরকম হবে বলো তো? এরকম হবে না? জি স্যার। লিমিটটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট, ঠিক আছে? এবং যেহেতু আমার এটা শিফটিং করা আছে তাহলে এরকম হবে। তাহলে আমার লিমিটটাকে আবার দুইটা পার্টে ভাগ করা যায়? জি স্যার, করা যায় স্যার। কত থেকে কত বলো তো? স্যার 0 থেকে টি, আর একটা স্যার টি থেকে ইনফিনিটি স্যার। টি থেকে ইনফিনিটিতে ভ্যালু কত? স্যার 2 স্যার। তাই টি থেকে ইনফিনিটিতে আমার এই সিগন্যালটার ভ্যালু কত? স্যার 0 স্যার, 0 স্যার, 0। জিরো। তাহলে আমার প্লাস, সরি নিচে লিখি, প্লাস দিয়ে আমার এইখানে টি থেকে ইনফিনিটির যে পার্টটা আছে, যেহেতু জিরো, আমার এটা পুরোটাই জিরো, আমি এখানে আর এটা লিখে সময় নষ্ট করবো না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। কারণ এখানে আমি যদি জিরো বসে এটা মাল্টিপল করলে পুরোটাই জিরো হয়ে যাবে, তা আমি এটা লিখে আর সময় নষ্ট করব না। বাট আমার কনসার্ন হচ্ছে এইটুক, এই যে 0 থেকে টি। তাহলে 0 থেকে টি এটার ভ্যালু কত? এখানে এই সিগন্যালটার ভ্যালু কত? 1। জি স্যার। তাহলে এখানে যদি 1 হয়, 1 দিয়ে গুণ করলে আমার কি হবে? তাই হবে। জি স্যার। তাহলে আমার থাকতেছে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। এটা কি বুঝতে পারছো কিনা দেখো। প্রথমে আমার মূল সিগন্যাল এইটা ছিল, এইটাকে আমি ভেঙে দুইটা পার্টে ভাগ করছি, একটা হচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে জিরো, আর একটা হচ্ছে 0 থেকে ইনফাইনাইট। তাহলে একটা পার্টের জন্য আমার 0 হয়ে গেল, আর একটা পার্টের জন্য 1। এইটার মধ্যে আবার আরেকটা ভাগ ছিল, সেইটাকে আবার ভেঙে দুইটা পার্টে ভাগ করলাম, তার একটা পোর্শন 0 আসছে আর একটা পোর্শন 1 আসছে। তো 1 এর জন্য ফাইনাল আমার এটা পাওয়া গেছে। বোঝা গেছে? স্যার বুঝতে পারছি স্যার। এখন এইটাকে কি লেখা যায়? এখন এইটাকে লেখা যায় এইভাবে, খেয়াল করো, 0 থেকে টি ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ই টু দি পাওয়ার আলফা টাউ ইন্টু ডি টাউ। এটা কিভাবে লিখছি? স্যার স্যার একটা হলো স্যার ইনফিনিটির দিকে, মাইনাসের দিকে, একটা স্যার পজিটিভ দিকে স্যার। না 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 না, এটা কিভাবে লিখছি বলতে পারবা? এখানে কিভাবে হয়েছে বিষয়টা আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ফর্মুলাটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার এ বি যদি থাকে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ই টু দি পাওয়ার এ প্লাস ই টু দি পাওয়ার, না উল্টা লিখছি, হ্যাঁ ঠিক আছে, জি স্যার, ইটি বার বি হবে স্যার একটা। সরি প্লাস হবে না মাঝখানে, এরকম হবে, যে এখানে ভুল লিখছি। যদি এটা এরকম হয়, ই টু দি পাওয়ার এ প্লাস বি যদি এরকম থাকে, তাহলে ই টু দি পাওয়ার এ ইন্টু ই টু দি পাওয়ার বি এরকম লেখা যায় কিনা?
জি স্যার, লেখা যায় স্যার। আমার এখানে যে জিনিসটা আছে এটাকে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এরকম আসছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস আলফা টাউ। এইটাকে ভেঙে আমি লিখছি ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ই টু দি পাওয়ার আলফা টাউ। ঠিক আছে? জি স্যার। জি স্যার। তাহলে এখন যেটা দাঁড়াচ্ছে আমার এই যে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি আছে এটা কি কনস্ট্যান্ট না ভ্যারিয়েবল? স্যার কনস্ট্যান্ট স্যার। কনস্ট্যান্ট, কারণ আমার এখানে ভ্যারিয়েবল হচ্ছে কিন্তু টাউ, যেহেতু ডি টাউ আছে। তাহলে আমার যদি এইরকম হয় যে ইন্টিগ্রেশন মনে করো 5 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, তাহলে 5টাকে আমরা কি করি? স্যার 5 থেকে স্যার আমরা কনস্ট্যান্ট হয়ে স্যার 0 করে দিই কনস্ট্যান্ট স্যার। ধরি, ধরে কি করি? ধরে কি করি? ভুলে গেছো বেসিক ইন্টিগ্রেশন? ধরে এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি। জি স্যার। ঠিক আছে? ঠিক আমাদের ক্ষেত্রেও এই কাজটাই হবে, আমাদের ক্ষেত্রেও এইটাই তাই হবে। ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি এটা বাইরে চলে আসবে, 0 থেকে টি ই টু দি পাওয়ার আলফা টাউ ইন্টু ডি টাউ। আমি কি বুঝাইতে পারলাম? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন এইটাকে যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি হবে? স্যার স্যার ই টু দি পাওয়ার আলফা টি বাই স্যার আলফা স্যার। আলফা, রাইট। তাহলে আমার যেটা হবে ই টু দি পাওয়ার আলফা টি না টাউ হবে ডিভাইড বাই আলফা, লিমিটটা হচ্ছে 0 থেকে টি। এটুকু কি বুঝাইতে পারলাম? জি স্যার। জি স্যার। তাহলে এখন এইখানে এই যে টাউ এর জায়গায় একবার আপার লিমিট আর একবার লোয়ার লিমিট বসাবো। তাহলে আমার যেটা আসবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু 1 বাই আলফা আমি সামনে নিয়ে আসলাম। ই টু দি পাওয়ার আলফা টাউ এর জায়গায় আপার লিমিট বসাইলাম টি, লোয়ার লিমিট বসাইলাম 0, ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 আসবে। ই টু দি পাওয়ার আলফা টি মাইনাস 1। ঠিক আছে? জি স্যার। এখন তুমি যদি এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি দিয়ে পুরোটাকে গুণ দাও তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো। তাহলে মানেটা যেটা দাঁড়াচ্ছে এখন আমি যদি গুণ করি তাহলে আসবে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু 1 বাই আলফা ই টু দি পাওয়ার আলফা টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু 1 বাই আলফা। ঠিক আছে? তাহলে জি ই স্যার। টু দি পাওয়ার মাইনাস আলফা টি আর প্লাস টি এটা কি হবে? তাহলে এটা হচ্ছে মাইনাস আর ওটা প্লাস, কাটাকাটি গিয়ে 0 হয়ে যাবে। তাহলে 1 বাই জি আলফা স্যার। ই টু দি পাওয়ার 0 মাইনাস, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। ঠিক আছে? আর ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু 1 বাই আলফা, তাহলে 1 বাই আলফা যদি কমন নেই তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে জি y অফ স্যার। টি সমান সমান সামনে একটা ইউ অফ টি লাগাই দেবা, তাহলে এটাকে একটা সিগন্যাল আকারে বোঝা যাবে। এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। ইউ অফ টি মানে তো 1, তাই না? জি ইউ স্যার। অফ টি মানে হচ্ছে 1, তাহলে 1 দিয়ে তুমি যদি গুণ করো আমার সিগন্যালের কোনো পরিবর্তন হবে? না স্যার, কোনো একই পরিবর্তন হবে না থাকবে। স্যার। এইটা হচ্ছে কনস্ট্যান্ট পার্টটুক বের হইলো, আর তার সামনে এটাকে সিগন্যাল আকারে প্রকাশ করার জন্য তার সাথে ইউ অফ টি গুণ করে দিলাম। তাহলে এইটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুটটা, যেটা হচ্ছে কি বলে যে এই এই সিগন্যালটাকে আমি যদি ইনপুট এবং এইটাকে যদি রেসপন্স হিসেবে আমি যদি কনভলিউশন করি তাহলে ফাইনালি আমি আউটপুট হিসেবে ইকুয়েশনটা পাবো। আমি কি এটা বুঝাইতে পারলাম? জি জি স্যার। স্যার।
জি স্যার। অনেকেই বুঝতে পারেনি, বুঝতে কষ্ট হয়েছে। সো যাদের বুঝতে কষ্ট হয়েছে এই রেকর্ডিংটা আবার একটু দেখে নিও, দেখে স্টেপ বাই স্টেপ ঠান্ডা মাথায় দেখবা যে এই লাইনের পর এটা কিভাবে আসছে, এটা বুঝে তারপর আগাবা। তারপরে যদি কনফিউশন থাকে, বুঝতে না পারো, হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবা, আমি দরকার হয়ে বুঝাই দেবো। তো এটা যদি না বুঝতে পারো, এটা খুবই একটা ফান্ডামেন্টাল ম্যাথ করছে, এটা যদি না বুঝতে পারো পরের গুলো বুঝতে খুব কষ্ট হবে, পরের গুলো আর একটু জটিল। এটা হচ্ছে একমাত্র ফান্ডামেন্টাল, ঠিক আছে? জি স্যার। জি স্যার। এটা হলো এ নাম্বারটা বলছে। বি নাম্বারটা বলছে হচ্ছে আরেকটা যে ইকুয়েশন আছে সেটা দিয়ে বের করতে বলছে। দ্যাট মিনস y অফ টি সমান সমান হচ্ছে h অফ টি কনভলিউশন x অফ টি। আমরা প্রথমটা যেটা করছি হচ্ছে এই ইকুয়েশন দিয়ে x অফ টি কনভলিউশন h অফ টি, এই ইকুয়েশনটা দিয়ে আমরা এটা সলভ করছি। কিন্তু এখন তোমাকে সেম জিনিসটাই আবার করতে বলছে হচ্ছে এইটার মাধ্যমে। তাহলে এইটা সমান সমান যদি তুমি করো তাহলে আমার কি আসবে, মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট h of tau x of t minus tau into d tau, তাই না? তাই তো নাকি? এটাই এটা বুঝতে পারছো? জি স্যার, স্যার। বুঝতে জি পারছি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখানে h of t আছে, এখানে যদি h of tau বসাও তাহলে এই জিনিসটা চেঞ্জ হয়ে কি আসবে বলো একজন? স্যার আলফা টাউ। আলফা টাউ ইউ অফ টাউ, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই আর এইটা কি হবে, x of t minus tau, u of t minus tau হবে, তাই তো? জি স্যার। আচ্ছা, বাস ধরবা যারা, তোমরা আগাইতে থাকো, বাসের দিকে চলে যাও, পরে রেকর্ডিং দেখে নিও। আচ্ছা, এখন এই দুইটা ভ্যালু যদি আমি ইকুয়েশনে বসাই তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে মাইনাস ইনফাইনাইট থেকে ইনফাইনাইট এইচ অফ টি টাউ, যেটা সেখানে আসলো ই টু দি পাওয়ার মাইনাস আলফা টাউ ইন্টু ইউ অফ টাউ, ঠিক আছে? তার সাথে ইন্টু আসবে হচ্ছে এইচ অফ টি মাইনাস এক্স অফ টি মাইনাস টাউ, দ্যাট মিনস ইউ অফ টি মাইনাস টাউ ইন্টু ডি টাউ। দেখো তো আগের মতোই আসছে কিনা লাইনটা, জি স্যার। এক্স্যাক্টলি আগের মতো। তারপর অপারেশন সব সেম। স্যার আমাদের প্রেজেন্টটা স্যার কিভাবে দেবো স্যার? প্রেজেন্ট ইয়েটা তুমি অ্যাটেন্ডেন্সটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিও, কারা কারা ছিল আইডিটা লিখে দাও, ওইটা দেখে দিয়ে দিব না। জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে এখন দেখো এইটাকে আমি যদি একটু সাজায় লিখি, সাজায় যদি এইভাবে লিখি যে ইউ অফ টাউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আলফা টাউ ইন্টু ইউ অফ টি মাইনাস টাউ, দেখো তো আগের মতো হয় কিনা এটা। জি জি স্যার। স্যার। এক্সাক্ট আগেরটার মতো। এখন আমি লিমিটটাকে আবার যদি দুইটা পার্টে ভাগ করি, একটা পোর্শনের জন্য আমি 0 পাবো, আর 0 থেকে ইনফাইনাইট যেটা আছে তার জন্য হচ্ছে 1 পাবো। আমি কি বুঝাইতে পারলাম কিনা দেখো তো? জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা। এখন আবার এইখানে ভিতরে দেখো, এইখানে যে ইউ অফ টিটা আছে এইটার জন্য আবার দুইটা পার্ট আসবে, একটা হবে যে 0 থেকে টি পর্যন্ত, আর একটা হবে টি থেকে ইনফাইনাইট পর্যন্ত। তাহলে আমরা এর আগে দেখছি যে টি থেকে ইনফাইনাইট পর্যন্ত তার জন্য 0 আসে, আর 0 থেকে টি পর্যন্ত তার জন্য 1 হয়। তাহলে এই লিমিটটাকে ভেঙে যদি আমি আবার করি, 0 থেকে টি তার জন্য হচ্ছে 1, প্লাস বাকি যে আছে সেটার জন্য আমার 0 হয়ে যাবে। একটু কি বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন আমি যদি এইটাকে আবার তোমার ইয়ে করি,
সেম ইন্টিগ্রেশনের ফর্মুলায় ফেলি, দেখো তো কি আসে। 0 থেকে t e টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ডি টাউ, সরি এটা টাউ, টি না, এটা টাউ। তাহলে এখন বলো তো আমার এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? এরকম আসবে না? ই টু দি পাওয়ার মাইনাস আলফা টাউ, এটা টাউ, টি না টাউ, ডিভাইড বাই মাইনাস আলফা, লিমিট হচ্ছে টি থেকে 0, তাই তো? বুঝছো এটা? জি স্যার। তাহলে আমি এখন 1/আলফাটাকে বাইরে নিয়ে যাই, -1/আলফা। এইখানে আমি এখন আপার লিমিট আর লোয়ার লিমিট বসাই। ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস হবে হচ্ছে ই টু দি পাওয়ার 0, মানে হচ্ছে 1। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি মাইনাস হচ্ছে 1। তাহলে এই সামনে মাইনাসটা দিয়ে আমি যদি গুণ করে দিই, এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো তো। 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। জি স্যার। তাহলে এক্স্যাক্টলি আগেরটাই আসছে না? জি স্যার। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি হচ্ছে y অফ টি সমান সমান হচ্ছে 1/আলফা 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ইউ অফ টি। এটাই হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তুমি দুইটা ইকুয়েশনের, ইকুয়েশন 2.6 আর 2.10 দুইটার যে কোনোটা ইউজ করো না কেন, ফাইনাল আউটপুট দেখবে একই আসবে। এই ম্যাথটা বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা একটু দেখো, না বা স্যার, কোথাও বুঝতে পারছি কনফিউশন আছে স্যার। কিনা। সো যেটা মেইন বোঝার যে বিষয়টা সেটা হচ্ছে এই যে আমরা যে লিমিটটা ভাঙতেছি এটাকে একটু ভালো মতো বুঝতে হবে। এটাকে যদি ভালো মতো বুঝতে পারো, বাকিগুলো হচ্ছে আমার বেসিক ম্যাথমেটিক্স। ঠিক আছে, সেখানে যে সিম্পল ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের পার্টগুলো বসাইলে এটা ঠিক হয়ে যাবে। টু 2.5টা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তোমাদের মেইন কাজ যেটা আজকে, এই 2.4 এক্সাম্পলটা একটু ভালো মতো বুঝবা। কারণ 2.5টা হচ্ছে সেটার মতোই, মানে ওই ম্যাথটার মতোই আরেকটু জটিল। তো এই জন্য হচ্ছে যে 2.4টা যদি ভালো মতো বুঝো তাহলে তোমার পরের যে ম্যাথগুলো সেগুলো বুঝতে আর বেশি সময় লাগবে না। প্লাস ডিসক্রিটের জন্য কনসেপ্টটা একই রকম। তো এই জন্য হচ্ছে আমি আজকে আর বেশি টপিক দিচ্ছি না। এই 2.4টাই নিজের একটু ভালো মতো দেখো। রেকর্ডিংটা আমি আপলোড করে দিব, দেওয়ার পরে নিজের একটু বাসায় নিজে নিজে করো, করলে যেটা হবে পরের ম্যাথগুলো আমি তখন সময় খুব কম লাগবে, তো আমি তখন চট করে ভেঙে ফেলবো, যে লিমিটটা এখান থেকেই বলতো এখান থেকেই বলতো, ভেঙে ফেলবো। ভেঙে ফেললে তখন তোমরা ইজিলি বুঝতে পারবে। এখন যেমন বুঝতে পারতেছো যে এইটা 0 থেকে টি পর্যন্ত হচ্ছে 0, আর টি থেকে ইনফাইনাইট পর্যন্ত হচ্ছে 1, তখন আমি সরাসরি ইকুয়েশনটা ভেঙে লিখে ফেলবো যে এটা 0 আর এটা 1, তখন ওই লিমিট দেখেই যাতে তোমরা বুঝতে পারো। তো এই জন্য হচ্ছে আমার সাজেশন হচ্ছে 2.4টা একটু নিজেরা ভেঙে ভেঙে করবা। আমারটা তো দেখবা, দেখে লাইন বাই লাইন স্টেপ বাই স্টেপ আমি যেভাবে ভেঙে ভেঙে দেখাইছি ভেঙে ভেঙে করবে, একবারে করবা না, তাহলে বুঝতে তোমাদের অসুবিধা হবে। তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ঠিক আছে, যদি প্রবলেম না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। আর অ্যাটেন্ডেন্সটা হচ্ছে হোয়াটসঅ্যাপে দিয়ে দিও, আমি সেখান থেকে আপলোড করে দিব। তো আমি রেকর্ডিংটা স্টপ করে